আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লাউ দিয়ে শোল মাছের রেসিপি। তো তার জন্য এখানে আমি একটি পাত্র নিয়েছি, গ্যাসটাকে অন করে দিয়েছি। পাত্রটি গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমি এখানে 1/4 কাপ তেল দিয়ে দিলাম। তেলটাকে কিছুটা গরম করে নেব। ভিউয়ার্স, তেলটা কিন্তু গরম হয়ে গেছে হালকা। তো এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। নেড়ে চেড়ে দিচ্ছি, হালকা একটু নেড়ে চেড়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখানে আমি 1/2 টেবিল চামচ আদা রসুন পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। তো এবার দিয়ে দেব আমি মরিচ বাটা, 1/2 টেবিল চামচ মরিচ বাটা দিয়ে দিলাম। তো এই বাটা মশলাটাকে খুব ভালো করে আমি ভুনে নেব, যাতে করে এর থেকে কাঁচা গন্ধটা একেবারেই দূর হয়ে যায়। তো বাটা মশলাটাকে আমি কিন্তু খুব ভালো করে ভুনে নিয়েছি, এর থেকে কাঁচা গন্ধটা একেবারেই দূর হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ দিচ্ছি জিরা গুঁড়া, মরিচের গুঁড়া দিচ্ছি একটু কালারের জন্য, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। আর লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই বুঝে দেবেন। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পানি। 1/2 কাপের মতন পানি আমি এখানে অ্যাড করে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। ভিউয়ার্স, ফিরে এলাম 2 মিনিট পর। মশলাটা কিন্তু খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে এবং মশলাটা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে মাছগুলোকে অ্যাড করে দেব। এখানে আমি শোল মাছ নিয়েছি, খুব ভালো করে কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে ছিলে নিয়েছি মাছটাকে। মাছগুলো এবার এতে দিয়ে দিচ্ছি একে একে। এবার মশলাটার সাথে মাছটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এখানে কিন্তু 7 থেকে 8 গ্রামের মতন মাছ রয়েছে পরিষ্কার করে নেওয়া। তো আজকে আমি কিন্তু এই মাছটাকে লাউ দিয়ে রান্না করব। আর লাউয়ের তরকারি কিন্তু অনেক টেস্টফুলও হয়। খুবই ভালো করে মিক্স করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। আর চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাইয়ে থাকবে। 1 মিনিট পর ফিরে এলাম, ঢাকনাটা তুলে নিচ্ছি। খুবই আলতোভাবে মাছগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে হবে, খুব বেশি জোরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তো ভিউয়ার্স, এই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিব ঝোল। আর অবশ্যই কিন্তু এই পর্যায়ে গরম পানিটাকে অ্যাড করতে হবে। এখানে আমি পানির পরিমাপটা আপনাদেরকে বললাম না, কেননা আমি আমার পরিমাণ অনুযায়ী এখানে পানিটা দিয়েছি। আর সবগুলো মাছ কিন্তু আমি লাউয়ের মধ্যে দেব না, এখান থেকে মাথা, তারপর হচ্ছে ঠোঁটা যে অংশগুলো আছে ওগুলোই কিন্তু, আর কয়েক পিস মাছও দিয়ে দেব লাউয়ের মধ্যে। আর বাকি মাছগুলোকে আমি খুব ভালো করে ভুনা ভুনা করে নেব, ওইটা এমনিই ভাত দিয়ে খাওয়ার জন্য রাখবো। তো সেইটা বুঝেই আপনারা কিন্তু পানিটা অ্যাড করে দেবেন। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিটা টেনে আসা পর্যন্ত। তো ভিউয়ার্স, ফিরে এলাম। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়া 1/2 টেবিল স্পুন। অবশ্যই কিন্তু এই পর্যায়ে ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করবেন, এতে করে রান্নার টেস্ট আর ফ্লেভার দুটোই কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। রান্নাটা আমার কিন্তু অলমোস্ট শেষের দিকে। ভিউয়ার্স, রান্নাটা আমার একদম হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর মাছটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন মাছটা কিন্তু অনেক চমৎকারভাবে ভুনা ভুনা হয়ে গেছে। তো এখান থেকেই কিছুটা মাছ আমি কিন্তু লাউয়ের মধ্যে দিয়ে লাউটাকে রান্না করব। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু খুব চমৎকারভাবে আমার কুক করা হয়ে গেছে।
ভিউয়ার্স, মাছ রান্না তো শেষ হয়ে গেল। এবার মূল রান্নায় চলে যাচ্ছি। তো এখানে আমি একটি প্যান দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। তেলটা কিছুটা গরম করে নেব। তেলটা কিছুটা গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে আমি হালকা লাইট ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু আমি হালকা লাইট ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ মরিচ বাটা। এবার খুব ভালো করে এই বাটা মশলাটাকে ভুনে নিতে হবে, যাতে করে এর থেকে কাঁচা গন্ধটা একেবারে দূর হয়ে যায়। সবগুলো মশলাকে খুব ভালো করে ভুনে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। তো প্রথমে আমি হলুদ গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ, কেননা আমি লাউটাকে কিন্তু আগে থেকে সিদ্ধ করে রেখেছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আমি লবণটাও কম করে দিলাম, যেহেতু আমি লাউটাকে সিদ্ধ করে নিয়েছি। আর লাউটাকে সিদ্ধ করার সময় কিন্তু আমি লাউটার মধ্যে সব রকমের মশলাই দিয়েছি, যেমন আদা রসুনের পেস্ট, তারপর দিয়েছি মরিচ বাটা, তারপর লবণ, হলুদ, জিরার গুঁড়া, শুধুমাত্র পেঁয়াজ বাটাটাই দেইনি। তো সবগুলো মশলা আমি এখন এই জন্য কম করে বুঝে, পরিমাণ বুঝে দিয়ে দিলাম। আর গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পানি। 1/2 কাপের কিছুটা কম পানি আমি এখানে অ্যাড করে দিলাম। হাই হিটে মশলাটাকে একটু ভুনে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 থেকে 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন মশলাটা থেকে কত সুন্দর তেল কিন্তু ছেড়ে দিয়েছে। মশলাটা আমার পারফেক্টভাবে কষানো কিন্তু হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সিদ্ধ করা লাউটাকে দিয়ে দিব। দেখে নিন, লাউটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। লাউটা কিন্তু একদম কচি ছিল না, জন্যে আমি প্রেসার কুকারে দিয়ে লাউটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো এর মধ্যে লাউটা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখনই কিন্তু খুব চমৎকার একটা কালার এতে চলে এসেছে। তো খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিলাম। এবার হাই হিটে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5-6 মিনিট মতন এটিকে কুক করব হাই হিটে। ভিউয়ার্স, ফিরে এলাম 6 মিনিট পর। অফ ক্যামেরায় কিন্তু আমি 2-3 বার করে নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো 6 মিনিট মতন তো আমি ঢেকে দিয়েছিলাম। এটিকে ভালো করে কিন্তু আরও কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ঝোল। অবশ্যই কিন্তু এই পর্যায়ে গরম পানিটাকে অ্যাড করতে হবে। তো আমি মোটে 3 কাপ গরম পানি এতে দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর 10 মিনিট মতন এটিকে আমি কুক করব হাই হিটে। কিন্তু ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে মাছটাকে আগে অ্যাড করব। তো ভিউয়ার্স, ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এবার ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি এখানে কিছু মাছ অ্যাড করে দিচ্ছি। অ্যাড করা হয়ে গেছে মাছ। এখানে কিছু চাকা আমি রেখে দিয়েছি, এটা আমরা ভাত দিয়ে এমনি খাবো, সেই জন্য। এইবার আমি ঢাকনা দিয়ে 8-10 মিনিটের জন্য ঢেকে রাখছি হাই হিটে। ভিউয়ার্স, ফিরে এলাম 8-10 মিনিট পর। ঢাকনা তুলে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার একদম শেষের দিকে। এই পর্যায়ে আমি উপর থেকে একটু ভাজা জিরের গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এই পর্যায়ে ভাজা জিরার গুঁড়াটাকে অ্যাড করবেন, এতে করে রান্নার টেস্ট আর ফ্লেভার দুটোই কিন্তু বেড়ে যাবে। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলে কিন্তু আমার রান্নাটা একেবারে ডান হয়ে যাবে। তো ভিউয়ার্স, রান্নাটা আমার একদম অলমোস্ট ডান হয়ে গেছে। আমি এই পর্যায়ে রান্নাটাকে নামিয়ে নিচ্ছি। তো আপনারা অবশ্যই এই প্রসেসে বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজ এই পর্যন্তই। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।